চাকরি হয়েছে তোমার, দিন নেই রাত নেই, ফোন বেজেই চলেছে। দাঁড়াও দেখছি। হ্যালো, নার্সিংহোম থেকে রজত বলছি। তুই বলেছিলি যদি কোনো আনক্লেম বেবি থাকে তোকে যেন খবর দিই। হ্যাঁ, খানিকক্ষণ আগে এক মহিলা একটি পুত্র সন্তান প্রসব করে মারা গেছেন। ছেলেটির আর কোনো দাবিদার নেই। কাল সকালের আগে তুই বাচ্চাটাকে নিয়ে যেতে পারিস। ছেলে? হ্যাঁ, দীর্ঘ 27 বছর পর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। চলো, ঝড় বৃষ্টিটা থামলেই দুজনে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবো। না, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করব না। আমি 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিচ্ছি। এই দুর্যোগের মধ্যে? এমন এক দুর্যোগের মধ্যে তো কৃষ্ণ জন্মেছিল। তাকে বাঁচাবার জন্যে পশুদেব তাকে বুকে চেপে নিয়ে গিয়েছিল। এই দুর্যোগের মধ্যে দিয়েই আমিও ওকে এই দুর্যোগের মধ্যে নিয়ে আসবো। আমি সবকিছু রেডি করে রেখেছি। না না না, তুই খালি একটা সই করে দে। না না না, একদম না। মায়ের নাম শিউলিবালা দাস। নাম করবে না। বাপের নামের জায়গাটা ফাঁকা রেখেছিস কেন? ওর বাবার নাম কি রে? তুই বাবার নাম জেনে কি করবি? দে সই করে দে। আরে সই করতে কতক্ষণ? আগে বল ওর বাবার নাম কি? বিপ্লব দাস। বিপ্লব। বিপ্লব, বিপ্লব দাস। নামটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। 5 6 আগে একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে একটা ডাকাত বিপ্লব দাস বলে আমার হাতে মারা গিয়েছিল। এ কি সেই বিপ্লব দাস? আরে চুপ করে আছিস কেন? ওই বিপ্লব দাসই ওর বাবা? হ্যাঁ। তুই জেনে শুনে একটা ডাকাতের ছেলেকে? মাধুরী, ওকে ফেরত দিয়ে দাও। এই বাচ্চা আমার নেবো না। ওর বাবা ডাকাত ছিল, এটা তো ওর গায়ে লেখা নেই। ওহো, ওর গায়ে লেখা না থাকলেও ওর রক্তেতে লেখা আছে। ওর শরীরে বইছে একটা ডাকাতের রক্ত। ওর শরীরে যা রক্তই থাক, একবার যখন বুকে তুলে নিয়েছি তখন আমি রামকে ছাড়বো না। ও আমার রাম। রাম। এর মধ্যে তুমি ওর নামও ঠিক করে ফেলেছো? হ্যাঁ, ও আমার রাম, ওকে আমি ছাড়বো না। আমার রাম, আমার সোনার। মাধুরী, তুমি কেন বুঝতে চাইছো না? ডাকাতের ছেলে বড় হয়ে ডাকাতি তৈরি হবে। ও ডাকাত হতো যদি ডাকাত বাবার কাছে মানুষ হতো। ও মানুষ হবে তোমার কাছে, এক পুলিশ অফিসারের বাড়িতে। আজ থেকে সবাই জানবে ও শুভঙ্কর আর মাধুরী সান্যালের একমাত্র ছেলে, রাম সান্যাল। আমার রাম। হ্যালো, লক্ষণে গুলি লেগেছে। হ্যাঁ, পুলিশ হাসপাতালে ভর্তি আছে। সে কি? রাম? কোনো ভয় নেই, বাঁ হাতে গুলি লেগেছে। ব্যাস ব্যাস, একটু শান্ত হো মা। লক্ষণ কেমন আছে? ওর গুলিটা বের করেছি, তবে জ্ঞান ফেরেনি। ভয়ের কিছু নেই। ঠিক আছে মা, সব ঠিক আছে। লক্ষণ, বাবা। মা 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 মা, শান্ত হো মা। মা 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 মা, ডাক্তারবাবু তো বলেছেন যে গুলি বার করে দিয়েছে। গুলি বার করে দিলে আর কোনো চিন্তা থাকে না। না না, আর কেঁদো না। আহা, তুমি কাঁদছো কেন মা? আমি তো 2 দিনের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছি। তুমি ডাক্তারের সাথে কথা বলেই দেখো না। মা, আমার স্পষ্ট মনে আছে বাবা মারা যাবার সময় তুমি একটু না কেঁদে আমাদের সান্ত্বনা দিয়েছিলে। আজ এভাবে ভেঙে পড়ছো কেন? আজ সকালেই আমরা খবর পেয়েছি আপনি আপনি লক্ষণের মা। অনেক বছর পরে আপনার সঙ্গে দেখা হলো, বসুন। আমার কপালটাই এমন
শুধু আপনার বিপদের দিনই আপনার সঙ্গে আমার দেখা হয়। বিপদের দিনে যাকে কাছে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু। রাম, এনাকে চিনতে পারিস? হ্যাঁ, কোথায় যেন দেখেছি। ইনি মন্ত্রী রণবীর চৌধুরীর স্ত্রী, যিনি তার স্বামীর হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন। মাধুরী, তুমি কেন বুঝতে চাইছো না? ডাকাতের ছেলে বড় হয়ে ডাকাতি হবে। ও ডাকাত হতো যদি ডাকাত বাবার কাছে মানুষ হতো। ও মানুষ হবে তোমার কাছে, এক পুলিশ অফিসারের বাড়িতে। আজ থেকে সবাই জানবে ও শুভঙ্কর আর মাধুরী সান্যালের একমাত্র ছেলে রাম সান্যাল। আপনি মাধুরী দেবী না? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আমি আপনার স্বামী শুভঙ্কর সান্যালের বন্ধু ডক্টর রজত দাসের নার্সিং হোমের নার্স ছিল। আমার হাতে তো রামের জন্ম হয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও রামের মাকে আমি বাঁচাতে পারি। আমার মাকে বাঁচাতে পারেনি মানে? এই তো আমার মা। তুমি রাম? হুম। মাধুরী দেবী তো তোমায় পেটে ধরেননি, উনি তোমাকে দত্তক নিয়েছিলেন। তুমি একটা ডাকাতের ছেলে ছিলে বলে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল কিছুতেই তোমাকে দত্তক নিচ্ছিলেন না। তখন মাধুরী দেবী জোর করে তোমাকে বুকে টেনে নিয়েছিলেন। মাধুরী দেবী তো তোমার সামনেই বসে আছে, ওনাকে জিজ্ঞেস করো না উনি তোমার আসল মা কিনা। কি গো মা, আমি তোমার পেটের ছেলে নই? আমি একটা ডাকাতের ছেলে। আমার শরীরে বইছে এক ডাকাতের রক্ত। ছোটবেলা অনেক চেষ্টা করেও পড়াশোনায় মন বসাতে পারিনি। খেলার জন্য হাতে তুলে নিয়েছি ছুরি আর কাঁচি। আমি লেখাপড়া শিখিনি, তোমার প্রতিজ্ঞা রাখতে তাই লক্ষণকে তুমি পুলিশ অফিসার তৈরি করবে বলে ঠিক করে নিয়েছিলে, কারণ ওর শরীরে বইছে এক পুলিশ অফিসারের রক্ত। একটা ডাকাতের রক্ত শরীরে নিয়ে আমি পুলিশ অফিসার হতে পারবো না জেনে তুমি তোমার নিজের ছেলে লক্ষণকে পুলিশ তৈরি করে আমাকে ঠেলে দিয়েছিলে শুধু টাকা রোজগার করার জন্য। না রাম, না, আমাকে তুই ভুল বুঝিস না। ভুল বুঝছি? পড়াশোনা ছেড়ে যখন আমি একটু একটু করে গুন্ডা হচ্ছি তখন তো তুমি আমি বাধা দাওনি। ছোটবেলায় যখন আমি ঠেলা ঠেলেছি, মোট বইছি, তখনও তুমি আমাকে বাধা দাওনি, কারণ তখন তোমার ছেলে লক্ষণকে পুলিশ অফিসার করার জন্য তোমার অনেক অনেক টাকার দরকার ছিল। না রাম, না, তুই গুন্ডা হবি, ডাকাত হবি তা আমি চাইনি। তোকে পেটে না ধরলেও আমি মনে প্রাণে জানি তুই আমার বড় ছেলে, তুই আমার প্রথম সন্তান। বেশ মা, বেশ, আমি সব বুঝে গেছি। আর আমি কিছু শুনতে চাই না, আর কিছু শুনতে চাই না। শুনতে চাই না বললে তো শুনবো না রাম, আজ তোকে শুনতেই হবে। বলো, কি বলবে? তোর বাবা যখন মারা গেল, শ্মশানে তার মুখে আগুন দেবার জন্যে জ্বলন্ত পাটকাঠি আমি লক্ষণের হাতে তুলে দিইনি, অত লোকের সামনে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। কেননা তুই আমার বড় ছেলে।